আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। শীতকাল মানেই গরম গরম ভাতের সাথে মজার মজার ভর্তা। তাই আজকে আমি নিয়ে আসলাম একটি মজাদার ভর্তার রেসিপি, টাকি মাছের ভর্তা। তো চলুন দেরি না করে শুরু করে দিই। প্রথমে একটা বাটিতে আমি 4 পিস টাকি মাছ, সামান্য লাল মরিচের গুঁড়ো আধা চা চামচের মতন, আধা চা চামচ লবণ এবং আধা চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো মতো মিক্স করে নিব। টাকি মাছটা এপিট ওপিট খুব ভালো মতো মশলাগুলো মাখিয়ে নিব। একটি কড়াইয়ে আমরা তেল দিয়ে দিচ্ছি প্রায় আধা কাপ পরিমাণে। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত আমরা ওয়েট করব। গরম তেলে টাকি মাছগুলো দিয়ে দিব একে একে, যেটা মশলা মাখিয়ে রেখেছিলাম সেগুলো। এবার মাছগুলো এপিট ওপিট করে খুব ভালো মতো ভেজে নিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এক পাশ ভেজে আসা পর্যন্ত ওয়েট করছি। এক পাশ ভাজি হয়ে গিয়েছে, প্রায় 10 মিনিট সময় লেগেছে। মাছ ভাজতে খুব বেশি সময় লাগে না। এবার আমরা এগুলো উল্টিয়ে দিব এবং উল্টিয়ে আরেক পাশও একইভাবে ভেজে নিব। আমাদের দুই পাশে ভাজা হয়ে গিয়েছে। এবার মাছগুলো আমরা উঠিয়ে নিচ্ছি। সাবধানে উঠাতে হবে। এখন সবগুলো মাছের কাঁটা ছাড়িয়ে নিব। প্রথমে আপনারা এভাবে সাইড থেকে ছোট ছোট কাঁটাগুলো আলাদা করে ছাড়িয়ে নেবেন। দুই সাইডে একইভাবে কাঁটাগুলো আলাদা বের করে নেবেন। এরপর মাছটা আলাদা করে মাছের যে বড় কাঁটাটা থাকে সেটা ফেলে দিবেন। বাকি সবগুলো মাছের একইভাবে কাঁটা ছাড়িয়ে নেবেন। আমাদের 4টা মাছেরই কাঁটা ছাড়ানো হয়ে গিয়েছে। আমরা এটা এইভাবে একটু ভর্তা মতো করে নিয়েছি। এখন একটা কড়াইয়ে দিব সর্ষের তেল 1/3 কাপ পরিমাণে এবং তেলটা গরম হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। তেল গরম হয়ে এসেছে, এতে আমি রসুন কুচি দিচ্ছি 1/3 কাপ পরিমাণে। রসুন কুচিটা সামান্য নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিব পেঁয়াজ কুচি প্রায় আধা কাপ পরিমাণে। টাকি মাছ ভর্তায় যত পেঁয়াজ রসুন কুচি দেওয়া যায় তত মজা লাগে। 2-3টা মরিচ দিয়ে দিলাম। মরিচটা মাঝখান থেকে কেটে নিয়েছি। এবারে সব কিছু দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে ভাজি করে নিব। আমরা প্রায় 7-8 মিনিট একটানা নেড়ে এভাবে ভাজি ভাজি করে নিয়েছি খুব ভালো মতো। এখন আমি এতে একে একে শুকনো মশলা দিয়ে দিব। প্রথমে দিচ্ছি লবণ আধা চা চামচ। যেহেতু টাকি মাছে আগে লবণ দিয়ে ভেজেছি সেজন্য খুব বেশি লবণ লাগবে না। সামান্য হলুদের গুঁড়ো আধা চা চামচের মতো, আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো। এই সব কিছু দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন একটা মিডিয়াম সাইজের আলু আমি সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা একটু স্ম্যাশ করে দিয়ে দিব হাত দিয়ে। একটা আলু মিডিয়াম সাইজের। যে টাকি মাছগুলো বেছে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এই আলু এবং টাকি মাছটা দিয়ে আবার ভালো মতো নেড়ে চেড়ে ভর্তা বানিয়ে ফেলবো। ধনেপাতা কুচি দিব 2 টেবিল চামচের মতো। ধনেপাতা কুচি দিয়ে আরও ভালো মতো নেড়ে চেড়ে আমাদের টাকি মাছ ভর্তা হয়ে যাবে। আমরা বাটিতে সার্ভ করে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার টাকি মাছ ভর্তা। আপনারা অবশ্যই বাসায় বানাবেন এবং জানাবেন খেতে কেমন হয়েছে। ধন্যবাদ।